কৃষি বার্তার বিভিন্ন পর্বে আমরা কৃষকদের বিভিন্ন সাফল্যের কথা দেখিয়েছি, পাশাপাশি দেখিয়েছি সঠিক মাত্রায় সার প্রয়োগ করে কৃষকরা যদি কৃষিকাজ করে থাকেন তবে কিন্তু সেই কৃষিকাজ থেকেও লাভ করা সম্ভব। কৃষি বার্তার আজকের পর্বে আবারও সেই ধরনের একটি প্রতিবেদন আপনাদের দেখাবো। আজকের পর্বে আপনাদের দেখাবো ন্যানো ডিএপি সার কৃষকরা কিভাবে ব্যবহার করবেন। আজ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা সরাসরি চলে এসেছি একটি মেজে অর্থাৎ ভুট্টার ফিল্ডে, যেখানে ন্যানো ডিএপি ব্যবহার করা হয়েছে। এই ন্যানো ডিএপি ব্যবহার করার ফলে কৃষকরা কিভাবে সুবিধা পাবেন সেটা সরাসরি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের একজন গবেষণারত ছাত্রের সঙ্গে কথা বলে আমরা শুনে নেব। আচ্ছা, তোমার কাছে এটা জানতে চাইবো, এখানে আমরা শুনলাম ন্যানো ডিএপি ব্যবহার করা হয়েছে, তো বাজারে তো ডিএপি অ্যাভেলেবেল, কৃষকরা কেন ন্যানো ডিএপি ব্যবহার করবে? ন্যানো ডিএপি বলতে ন্যানো ডিএপির যে আমরা যদি ন্যানো ডিএপি শুধুমাত্র শুধুমাত্র ন্যানো ডিএপি দিলেই হবে না, তার সাথে মাটিতেও সার দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা নাইট্রোজেন ঘটিত সার 25% কমিয়ে এবং ফসফরাসটা আমরা সেটা ট্রায়ালে আমরা সেটা গবেষণায় দেখছি যে ফসফরাসটা কতটা কমানো যেতে পারে। তো নাইট্রোজেন ঘটিত সার 25% কমিয়ে আর ফসফরাস ঘটিত স্যার 10% করে মানে 10 কেজি করে যদি কমিয়ে আমরা দেখছি কতটা ন্যানো ডিএপি কতটা রিপ্লেস করতে পারছে। তো সেক্ষেত্রে এইভাবে আমরা যেভাবে করছি সেইভাবে যদি মেজ করা হয় বা অন্যান্য ফসলও যদি করা হয় তো সেক্ষেত্রে খরচটা কৃষকদের কম হবে। আর ন্যানো ফার্টিলাইজার পরিবেশ বান্ধব, সেক্ষেত্রে গাছের পাতায় যেহেতু সরাসরি প্রয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে সয়েলের বেশি এর পরিমাণ যাচ্ছে না। তো সয়েলের যে আমাদের উপকারী যেসব পোকা বা যেগুলো আছে সেগুলো তার কোনো ক্ষতি হচ্ছে না, সয়েলের স্বাস্থ্য ভালো থাকছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কৃষকদের এইভাবে করা উচিত। তবে শুধুমাত্র মাটিতে সার প্রয়োগ করতেই হবে, শুধুমাত্র ন্যানো দিলে হবে না। মাটিতে সার প্রয়োগ প্লাস ন্যানো দিলে কিছুটা ডোজ মাটিতে সার কিছুটা ডোজ কমিয়ে যদি আমরা দিতে পারি তো সেক্ষেত্রে আমাদের ফলনটা ভালো হবে। সাধারণ ডিএপি কৃষকরা যেটা মাটিতে দেয় সেখানে কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, নষ্ট তো হবেই। নাইট্রোজেন ঘটিত সার যদি আমরা দিই সেক্ষেত্রে ভোলাটিলাইজেশন হতে পারে। এখানে যেহেতু সয়েলটা একটু অ্যাসিডিক মানে অম্লতা বেশি, তো সেক্ষেত্রে ফসফরাস ফিক্সড হয়ে যেতে পারে, তো গাছ সেভাবে নিতে পারবে না। তো সেক্ষেত্রে পাতায় দিলে সেটা অনেক ভালো হয়, গাছ সরাসরি নিতে পারে। আচ্ছা, এই যে ন্যানো ডিএপি এটা এখানে মেজের ক্ষেত্রে দেখছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই কি সমানভাবে ব্যবহার করা যায়? এখানে আপাতত আমরা যেটা দেখছি যে এটা একটু রিজিয়ন স্পেসিফিক, মানে একটু বেশি গবেষণা আরও দরকার আছে। কারণ এই রিজিয়নে আমরা আগেরবারে যেটা করেছি সেবারে আমরা ফলন ভালোই পেয়েছি, এবারেও করেছি, এবারেও আশা করি ভালোই পাবো। আচ্ছা, এই যে ডিএপির ব্যাপারটা, সাধারণ ডিএপি সারের দাম এবং ন্যানো ডিএপি সারের দামের মধ্যে পার্থক্য কতটা রয়েছে, সেক্ষেত্রে কৃষকদের কি সাশ্রয় হবে? হ্যাঁ, সাশ্রয়ী হবে। আমরা এখনও সেভাবে ক্যালকুলেট করিনি, তাও আমার যতটা সম্ভব মনে হয় ন্যানো ডিএপির যে বোতলটা আছে এটা 500 টাকা দাম। সেটা মাটিতে আমরা যে পুরোপুরি যেটা রেকমেন্ডেড ডোজ আছে মেজ বা অন্যান্য কপে সেই পুরোটা দিলে, শুধুমাত্র মাটিতে দিলে যে টাকাটা খরচ হবে তার থেকে ডোজটা কিছুটা কমিয়ে প্লাস তার সাথে যদি আমরা ন্যানো ফার্টিলাইজার দিই তো সেক্ষেত্রে খরচ অনেকটাই কম হবে। আচ্ছা, আমরা দেখেছি যে তুমি জানালে আগের বছরেও করেছো এই ফসলটা, তো ভুট্টার ক্ষেত্রে ন্যানো ডিএপির জমিগুলোতে কি ফলন ভালো এসেছে? হ্যাঁ, আমি এটা নিয়ে আমার তো এটা সেকেন্ড ট্রায়াল, তো সেক্ষেত্রে ভালোই এসেছে। এখানে অনেকেই আমার এই জমিতেই করেছিল আলু, তো সেও আর কি চেয়েছিল আমার কাছে ন্যানো ডিএপি দেওয়ার জন্য, তো ইউজ হচ্ছে। এবার আমরা ভালো পেয়েছি, এবার এই অঞ্চলে অন্তত ভালো পেয়েছি। এবার বাকি অন্যান্য জায়গায় আরেকটু গবেষণার দরকার আছে। আচ্ছা, এটা তো বললে যে স্প্রের মাধ্যমে দিতে হবে, সেই ক্ষেত্রে তার সঙ্গে জলসেচের কি কোনো সম্পর্ক রয়েছে নাকি জলসেচ বা অন্যান্য যে সমস্ত পরিচর্যা একই রকমভাবে করতে হবে? জলসেচ যেমন দরকার সেরকমই দিতে হবে। এটা জলসেচের আগে স্প্রেটা করে নিতে পারলে, একটু রোদ বা আকাশ ভালো আছে এইভাবে দেখে যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় ভালোই কাজ করবে। কবার স্প্রে করা হয়েছে? আমরা এটা আপাতত এখানে আমরা 3বারই স্প্রে করেছি, কিন্তু 2বার স্প্রেতেও কাজ হয়। আমরা 3বার করছি, এটা দেখছি করে। বেশিরভাগ জায়গাতেই মেজের ক্ষেত্রে 2বারই স্প্রে করা হয়। একবার 8টা পাতা স্টেজ যেটা আমরা নি হাই স্টেজ বলি, আর একটা পুরুষ ফুল যেটা ট্যাসেলিং স্টেজ বলা হয় সেই স্টেজে করলে খুব ভালো হয়। আচ্ছা, আমরা তো শুনলাম যে ফলন ভালো পাওয়া গেছে, এই ফলিয়ার স্প্রের জন্য কি গাছের স্বাস্থ্যও ভালো হয়েছে? গাছের স্বাস্থ্য এখানে যেটাতে রিকমেন্ডেড শুধুমাত্র সার প্রয়োগ করা হয়েছে মাটিতে, যেখানে কোনো রকম ন্যানো ফার্টিলাইজার দেওয়া হয়নি, সেই প্লটটাতে আমরা দেখতে পাচ্ছি যেরকম স্বাস্থ্য আছে। আর যেখানে আমরা মাটিতে প্রয়োগ করা সার কমিয়ে সেখানে যে ন্যানো দিয়েছি সেখানে স্বাস্থ্য খুব একটা ডিফারেন্স নেই, বরঞ্চ ইল্ডও আমরা সমান পেয়েছি, হয়তো একটু বেশিই পেয়েছি।
তো সেক্ষেত্রে আমার মনে হয় ন্যানো প্লাস যে ডিএপি সার আমরা যেটা কমিয়ে ব্যবহার করছি, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো ফলন হচ্ছে। তো কৃষকদের খরচ কমিয়ে সাশ্রয় করতে গেলে এবং ফলন বেশি পেতে গেলে গবেষণারত ফল কি এটা বলছে যে কৃষকরা ন্যানো ডিএপি সঠিক পরামর্শ মেনে ব্যবহার করতে পারে? হ্যাঁ, সঠিক পরামর্শ মেনে অবশ্যই ব্যবহার করা উচিত, কারণ যখন খরচটাও কম হচ্ছে আর সেক্ষেত্রে মাটির স্বাস্থ্যও যখন ভালো হচ্ছে, অপচয় হচ্ছে না সারের, তো সেক্ষেত্রে আমাদের ন্যানো ডিএপি আর মাটিতে প্রয়োগ করা সার কিছুটা কমিয়ে ব্যবহার করাই ভালো হয়। আমরা শুনে নিলাম এই ন্যানো ডিএপি সার সঠিক পরামর্শ মেনে কৃষকরা যদি জমিতে প্রয়োগ করেন তবে তারা একদিকে যেমন গাছের স্বাস্থ্য বজায় রাখতে পারবেন, তেমনি অন্যদিকে মাটির স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ফলনও বেশি পরিমাণে পাবেন। তাই আপনারা যারা ভাবছেন কৃষিক্ষেত্রে এই সমস্ত আধুনিক প্রযুক্তির ব্যবহার করবেন, তারা অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সঠিক মানের পরামর্শ নিয়ে এগিয়ে আসলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।